তো এই তো আমরা রিক্সায় উঠে যাই। রিক্সায় ওঠার পর বৃষ্টি শুরু হয়, বাট খুব জোরে না, হালকা হালকাই। তো ওয়েদারটা সুন্দর লাগছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাতাস ছিল। এই তো আমরা পৌঁছে যাই। আমরা এখানে আবার খাবার অর্ডার করে আমাদের খাবার জন্য ওয়েট করতে থাকি আর ছবি তুলতে থাকি আবার। এই জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। এখানে বেসিক্যালি অনেকগুলা ফুড কার্ট ছিল। আমাদের এখানে আসার মেইন উদ্দেশ্য চা খাওয়ার জন্য। I don't care. I do. She also doesn't care. বৃষ্টিতে ওয়েদার অনেক সুন্দর ছিল, জাস্ট চা মিসিং ছিল। তো আমরা আগের রেস্টুরেন্টে থাকতেই প্ল্যান করি যে আমরা যাবো, এখন চা খাবো। আর এখানে যে ফুড কার্ট ছিল, চা অ্যান্ড চিল ফুড কার্ট, এখানের সিঙ্গারা অনেক ফেমাস ছিল। তো আমাদের পেট ভরা থাকা সত্ত্বেও আমরা সিঙ্গারা অর্ডার দিই। মাফিকে আমি যতবার দেখি প্রত্যেকবার সে কতবার থেকে বেশি সুন্দর হয়েছে। রূপের রহস্য আমি জানতে চাই, কিন্তু সে আমাকে বলেই না। এগুলো সব ফিল্টারের কপালে, একদমই না। ফিল্টার আমার চেহারা সোচে, আর কোনো ফিল্টারই না। দেও দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তারপরেই তো আমার পার্সোনাল ওয়েটার চা, তারপরে সিঙ্গারা নিয়ে চলে এসেছে। আসলে আমরা বাঙালি তো যতই চাইনিজ খাবার খাই না কেন, পিৎজা বার্গার খাই না কেন, দিন শেষে চা না খেলে আসলে মন ভরে না। আর এখানেই তো আমরা রিল শট নিচ্ছিলাম যে জান্নাত মাফির সাথে আমার চা ডেট কমপ্লিট। আর চা অ্যান্ড চিলের হাইপটা worth it, কিন্তু সিঙ্গারার পরিমাণ খুবই ছোট ছিল। তারপরেই তো আমরা চা খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি আর গল্প করছি, কারণ আমাদের খাওয়া শেষ হলেই বের হয়ে যেতে হবে। অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছিল, আর সন্ধ্যার আগেই বাসায় যেতে হবে, যেহেতু আমাদের খানিকটা দূর বাসা দুজনেরই। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই, কিন্তু আমরা বাসায় যাই না, বলি যে চলো কিছুক্ষণ একটু হাঁটি, কারণ ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটাও খুব সুন্দর লাগছিল। তখন কেবল সূর্যাস্ত হবে। তো তারপরেই তো কিছুক্ষণ হেঁটে আমরা যার যার মতো বাসায় চলে যাই। আজকের মতো ঘোরাঘুরি এইখানেই শেষ। আমি জানি না এটাকে আসলেও ঘোরাঘুরি বলা যায় কিনা, কারণ আমরা একজন আরেকজনকে জাস্ট দেখি আর রেস্টুরেন্ট এক্সপ্লোর করি। মানে বলা যায় যে উই অনলি মিট টু ইট, আর কিছু না। আর হ্যাঁ, ইনস্টা ওর দিয়ে পিকচার তোলার জন্য আমরা দেখা করি। আর এইখানে আমি মনের সুখে মেট্রোতে বসে ভিডিও করছি। মেট্রোতে আমি সিট পেয়েছি। আর মেট্রোতে যারা চলাফেরা করে রেগুলার বেসিসে, তারা আসলে জানে যে মেট্রোতে সিট পাওয়া কতটা টাফ।